বাংলাদেশি ফুটবল ভক্তদের কাছে বিশ্বকাপ মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মাঝে একেবারে বুঁদ হয়ে থাকা। ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা তো মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছেন, কিন্তু কি হবে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের? তারাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন কবে লিওনেল মেসিরা মাঠে নামবেন। সে অপেক্ষার প্রহর এবার ফুরিয়ে এসেছে। আমরা সেই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ মিশন ফলো করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এসেছি কানসাস সিটিতে। এখানে এসে আমরাও অভিভূত হয়েছি। বিশ্বকাপের যে উত্তাপ, যে উন্মাদনা, যেটা নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সিতে কম ছিল, খানিকটা কম ছিল, কানসাস সিটিতে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা একদম ষোলকলা পূর্ণ করেছে। একেবারে বিমানবন্দর থেকে শুরু করে কানসাস সিটির বিভিন্ন অলিতে গলিতে এখন পর্যন্ত আমরা যেই স্থানেই গিয়েছি সেখানেই দেখেছি বিশ্বকাপ জ্বরে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কেবল সম্ভব হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য, কারণ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের বেস ক্যাম্প তারা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। এর কারণে বহু আর্জেন্টাইন ফুটবল ভক্ত, আর্জেন্টিনা থেকে তো অবশ্যই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফুটবল ভক্তরা একত্রিত হয়েছে এখানে। তারাও অপেক্ষা করছে প্রিয় দলকে সমর্থন দেওয়ার জন্য। তারা অপেক্ষা করছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দল যে একটা ইতিবাচক শুরু করবে সেটার জন্য। আমরা কয়েকজন আর্জেন্টাইন ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা অবশ্য বাস্তবতায় পা রাখছে। তারা এখনই একেবারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন না। তাদের প্রত্যাশা আর্জেন্টিনা ম্যাচ বাই ম্যাচ জিতে আস্তে আস্তে যে বৈতরণীগুলো রয়েছে সেগুলো পার করে পর্যায়ক্রমে ফাইনালের মঞ্চে যাবে। My expectation is high. আমার আশা অনেক বড়, দলটা শক্তিশালী। 2022 সালের মতোই আর্জেন্টিনা থেকে অনেকেই সমর্থন জানাতে আসছেন। আমরাই দলের দ্বাদশ খেলোয়াড়। Ourselves. The opening match against Algeria will আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা কঠিন হবে। ওরা কঠিন প্রতিপক্ষ, তারা বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চাইবে। এই ম্যাচটা জিততে পারলে ছন্দ পেয়ে যাবে আর্জেন্টিনা। that Argentina starts in the front foot. One can be optimistic, yeah. চ্যাম্পিয়ন তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করাটা বেশ চাপের ব্যাপার। সবাই আমাদের নিয়ে আলাদাভাবে কৌশল সাজাচ্ছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। আমাদের মেসি আছে। We want to take down the champions. অনেকের কাছেই আর্জেন্টিনা দলে এবার ঘাটতি দেখছেন আনহেল ডি মারিয়ার অনুপস্থিতি। তবে আর্জেন্টাইন ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে তেমনটা মানতে চান না। তারা বলছেন তাদের যে প্রত্যাশা বা তাদের যে বিশ্লেষণ, দলে যেসব তরুণ ফুটবলার রয়েছে তাদের উপর তারা আস্থা রাখতে চান। আনহেল ডি মারিয়া নিঃসন্দেহে আর্জেন্টাইন ফুটবলের একজন কিংবদন্তি, তার অভাব কখনোই পূরণ হবার নয়। তবে ফুটবল ভক্তরা কিন্তু প্রত্যাশা করছেন নতুন যাদের নিয়ে দল সাজিয়েছেন লিওনেল স্ক্যালোনি, তারা কিন্তু আস্থার প্রতিদান দেবেন। I wish he was. ডি মারিয়াকে অনেক মিস করব, তবে তাকে ছাড়াও দলটা শক্তিশালী। আলভারেজ, সিমিওনে, এনজো, ম্যাক অ্যালিস্টাররা আছেন। The roster is very strong. মরক্কোর বিপক্ষে পয়েন্ট ভাগ করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার সামনেও এবার শক্তিশালী প্রতিপক্ষ। যদিও আলজেরিয়াকে হারিয়ে ইতিবাচক শুরু করার জন্য যথেষ্ট শক্তি এবং সামর্থ্য দুই রয়েছে লিওনেল স্ক্যালোনি শিষ্যদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।